সংহতি যাত্রাতেও পাশাপাশি দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। লোকসভা ভোট যত এগোচ্ছে ততই যেন শাসক দলের অন্দরের ছবিটা প্রকাশ্যে আসছে। মঙ্গলবার বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ছিল বৈঠক, কিন্তু সেখানে দেখা মিলল না অভিষেকের। বৈঠক শুরুর আগেই অভিষেক চলে গেলেন কেমাক স্ট্রিটের অফিসে। অভিষেক মমতার ডাকা বৈঠক এড়ানোর ঘটনায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এমনিতেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজনীতি। তার মধ্যে এদিনের বৈঠক কেন এড়ালেন অভিষেক, তা নিয়েই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। অনেকদিন ধরেই জল্পনা চলছে যে টিএমসির অন্দরের ফাটল চওড়া হচ্ছে। তা নিয়ে মুখও খুলেছেন তৃণমূল নেতৃত্ব, আবার তাতে মলমও লাগিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কি এই দ্বন্দ্বের ইঙ্গিতই আবার সামনে এলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রসঙ্গত বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পরিবারের দুই শীর্ষ নেতৃত্বের দ্বন্দ্ব আর রাগঢাক গুড়ি পর্যায়ে নেই, একেবারে প্রকাশ্যে। আর এ নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতাদের। সুব্রত বক্সী থেকে শুরু করে ববি হাকিম, এমনকি দলের মুখপাত্র কুণাল ঘোষ তাদের মতো করে ব্যাখ্যা করেন। তবে কুণাল ঘোষ স্পষ্টই জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিও নেত্রী বলেন, এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না। অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনের পুনর্বিবেচনার প্রয়োজন। অভিষেক নেতা, তিনি কেন পিছিয়ে যাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এগিয়ে চলবে তৃণমূল কংগ্রেস। শোনাই আপনাদের কি বললেন এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন। ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না। চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক, যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। কর্মী সমর্থক যারা গ্রামগঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন, তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায়, তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে, এটা বিশ্বাস করেই তো দলটা করছেন। ফলে আজ মমতাদি শেষ কথা, মমতাদির দল, মমতাদির আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম, উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে, মমতাদি মুখ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় মমতাদির নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন। ফলে অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা করবে, এই কথাটা আসছে কোথার থেকে? অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন। এই কমাস 21 সাল আমরা দেখেছি, বিধানসভা নির্বাচন, আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা নবজোয়ার দেখেছি, আমরা উপনির্বাচনগুলো দেখেছি। এই কমাস আগে দিল্লি অভিযানগুলো তো আমরা দেখলাম। অভিষেকের নেতৃত্বে হয়েছে তো, কখনো ধর্ণা হয়েছে, কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, বিজেপি পুলিশ অ্যাকশন করেছে, অভিষেকের নেতৃত্ব হয়নি। রাজভবন ধর্ণা, অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না, দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন। আমার ধারণা আমি বা আমরা কেউ নই অভিষেকের হয়ে বলার। অভিষেক নিজেই যথাসময়ে এলে তার বক্তব্য জানিয়ে দেবে। কিন্তু অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। অভিষেক সেটা যিনি করেছেন, আমি বলবো যে বাক্য গঠনটা, আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে, কিন্তু এই বাক্য গঠন
বাক্য গঠনটা। তবে আবার তৃণমূলের একাংশের মতে বীরভূমে দলের গোষ্ঠী কোন্দলে বিরক্ত অভিষেক, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কর্তৃত্ব ছাড়তে চান না। বীরভূমে অভিষেক গোষ্ঠীর সদস্যও তেমন নেই, ফলে সেই বৈঠকে হাজির হয়ে আর সময় নষ্ট করতে চাননি তৃণমূলের সাধারণ সম্পাদক। দলনেত্রীর ওপরেই ছেড়ে দিয়েছেন পুরোটা। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নিজেদের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং শুধু লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করাই নয়, এই মুহূর্তে কিন্তু 3টি জেলাকে নিয়ে বৈঠক করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাসভবনে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি পশ্চিম মেদিনীপুর জেলা, যেটা দেব রয়েছে, যে স্টার একটা লোকসভা নির্বাচন কেন্দ্র, সেখানের এই মুহূর্তে যে রিভিউ মিটিং, সেই মিটিং হয়ে গিয়েছে। সেখানে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। তারপর আমরা দেখি মুর্শিদাবাদ জেলা, যে জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর বারে বারে উঠে আসছিল, সেই জেলাকে নিয়ে বৈঠক ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছেন। এবং শুধু করাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিলেন। কিন্তু এই মুহূর্তে আরও একটি জেলাকে নিয়ে বৈঠক হয়, এবং সেই জেলার নাম বীরভূম, যে জেলার বাঘ অনুব্রত মণ্ডলকে বলা হতো, কিন্তু অনুব্রত মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে তিহারের জেলে। আর সেই জেলার বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে, এবং সেই জেলার বৈঠক থেকে বিভিন্ন বিষয় উঠে এসেছে। কিন্তু সব থেকে অবাক করা বিষয় এই মুহূর্তে দেখা গিয়েছে যে প্রথম 2 জেলার বৈঠক, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির থাকলেও বীরভূম জেলার যে বৈঠক ছিল, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন না। এবং সে বিষয়ে প্রশ্ন করা হয় শতাব্দী রায়কে। তিনি যখন প্রেস কনফারেন্স করেন, সেখান থেকে তিনি বলেন যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত কারণ এবং তার পাশাপাশি প্রচুর অফিসিয়াল কাজের জন্য এই মিটিংয়ে গড় হাজির। এবং বিভিন্ন স্পেকুলেশন এই মুহূর্তে কিন্তু সবার মনের মধ্যে চলছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে বা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সূত্রে যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যে কোনো নবীন প্রবীণের লড়াই বা এমন কিছু কিন্তু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার অফিসিয়াল কাজ এবং ব্যক্তিগত কিছু কাজের জন্য এই মিটিংয়ে সময় দিতে পারেননি। এবং তার পাশাপাশি এই মিটিং থেকে কি উঠে এলো, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মিটিং থেকে বিভিন্ন তথ্য উঠে এসছে। আমরা জানি যে এই মুহূর্তে কাজল শেখ, তার ডাঙাছাটা করা হয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন কোর কমিটির ফরমেশন ছিল, 9 সদস্যের একটি কোর কমিটি ছিল। সেই 9 সদস্যের কোর কমিটি ভেঙে ইতিমধ্যেই 5 সদস্যের কোর কমিটি করা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিষয়ে ধ্যান রাখার কথা বলা হয়েছে, কারণ ইতিমধ্যেই কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যারা, তাদের মধ্যে একটি গোষ্ঠী কোন্দলের কথা উঠে আসছিল বারে বারে, সূত্র মারফত আমরা জানতে পারছিলাম দলের তরফে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গোষ্ঠী কোন্দল যেন না হয়, কারণ বীরভূম জেলায় কিন্তু গুরুত্বপূর্ণ 2টি সিট, একটি বীরভূম নির্বাচন কেন্দ্র এবং তার পাশাপাশি একটি বোলপুর নির্বাচন কেন্দ্র। এই 2টি এমপি সিট, তারই মাঝে কিন্তু প্রায় 10টারও বেশি বিধায়ক সিট রয়েছে, মানে বিধায়ক এলাকা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2টি এমপি সিট এইবারের লোকসভা নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই পুরো ফোকাস মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বীরভূম জেলার মধ্যে রয়েছে, কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে যে তিনি নিজে এই জেলাকে দেখছেন এবং বাড়তি অক্সিজেন কোথাও গিয়ে যোগাচ্ছেন তিনি। এবং শুধু তাই নয়, ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে কোনো রকম গোষ্ঠী কোন্দল চলবে না, যেভাবে এই মুহূর্তে এগিয়ে যাওয়া যায়, যেখানে মানুষকে বার্তা দেওয়া যায়, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বারে বারে রুখে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও প্রচার করা হচ্ছে। এবং তিনি বলেছেন যে বিভিন্ন জেলায় যখন প্রচার চলবে তখন বিজেপির বিরুদ্ধে কথা বলতে, বিজেপির যে বিভিন্ন স্কিমের টাকা দিচ্ছেন না, 100 দিনের কাজের টাকা ইতিমধ্যেই দেয়নি, সেই বিষয় নিয়ে তুলে ধরেছেন। এবং তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে, যেই স্কিমগুলো এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে বা অনুদান পাওয়া যাচ্ছে না কেন্দ্রীয় সরকারের তরফে, সেই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন। এবং ধর্মীয় রাজনীতি, আমরা জানি যে বীরভূম জেলা, যে জেলায় প্রচুর এই মুহূর্তে সংখ্যালঘু ভোট রয়েছে, সেটাকে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস টার্গেট করছে। এবং সেই ধর্মীয় রাজনীতি প্রেক্ষাপটে কিন্তু এই মুহূর্তে লড়াই ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন। এবং সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আর কিছুদিনের মধ্যেই
যা জানা যাচ্ছে যে বীরভূম জেলায় গিয়ে সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে। আর সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের লড়াই। কিন্তু সবার আগে গোষ্ঠী কোন্দল সেটা বন্ধ করতে হবে, এমনটা কিন্তু কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।